আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে এই মুহূর্তে হাজির হলাম। দীর্ঘ 2-3 বছর পর আশাতে সার্কুলার দিয়েছে। টোটালি কিন্তু 1455টি পদে সার্কুলার দিয়েছে। সারা বাংলাদেশ থেকে লোক নেবে এবং এখানে কিন্তু আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন, মানে শুধুমাত্র অনার্স পাস হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। অনেক বড় সার্কুলার। দৈনিক ইত্তেফাক পত্রিকাতে সার্কুলারটা দিয়েছে, 30 তারিখে কিন্তু সার্কুলারটা দিয়েছে। এই মুহূর্তে সার্কুলারটা আমি আপনাদের দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে সোর্স থেকে দেখাবো। তার কারণ অনেকেই বলেন যে ভাই সার্কুলার কোথায় পাইলেন বা সার্কুলারটা সত্য কি না, এই জন্য আমি সরাসরি কিন্তু আমি একদম পত্রিকা থেকে তাদের অনলাইন ভার্সন থেকে আমি দেখাচ্ছি। তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক। দেখুন দৈনিক ইত্তেফাক পত্রিকা তাদের অনলাইন ভার্সন, মানে প্রত্যেকটা পত্রিকার কিন্তু অনলাইন ভার্সন আছে, সেই অনলাইন ভার্সনে চলে আসলাম আমি। দেখুন এই পেপার ইত্তেফাক.com.bd, দেখুন ইত্তেফাকের 30শে জানুয়ারি 2025। তো এখানে আমি আপনাদের টোটালি সরাসরি তাদের সার্কুলারটা দেখাচ্ছি। দেখুন এই যে সার্কুলারটা তাদের এই পেজ নাম্বার হচ্ছে আপনার 5 নম্বর পেজে, দৈনিক ইত্তেফাকের 5 নম্বর পেজে কিন্তু সার্কুলারটা আছে। এই যে দেখুন, আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আমি সরাসরি এখানে ক্লিক করলাম। এই দেখুন দৈনিক ইত্তেফাক পত্রিকা তাদের এই যে জুনিয়র লোন অফিসার, টোটালি কিন্তু 22টি জেলায় 1455টি পদ। দেখছেন, একদম সরাসরি আপনাদেরকে দেখাই দিলাম। এবং এখানে স্যালারি কিন্তু আপনি 23,909 টাকা কিন্তু এর প্রথম 6 মাস পাবেন এবং পরবর্তীতে 30,297 টাকার মতো স্যালারি কিন্তু পাবেন। তো পুরো বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে রাখি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 1800+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখুন বলছে, আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ সেবাকারী প্রতিষ্ঠান, যা সারা দেশে বিস্তৃত 3073টি ব্রাঞ্চ ও 26,020 জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় 70,50,000 সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত ফর্বস ম্যাগাজিনের রেটিংয়ে 2007 সালে আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে নিম্নলিখিত পদে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। দেখুন প্রথম নয়, একটাই মাত্র পদ, জুনিয়র লোন অফিসার। জুনিয়র লোন অফিসার হিসাবে ন্যূনতম স্নাতক পাশে বা সমমান, মানে আপনি ডিগ্রি পাস হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে দেখুন আবেদনের সময়সীমা মোতাবেক বয়স কিন্তু আপনার সর্বশেষ তারা যে তারিখ দিয়েছে এখানে, মানে 28/2/2026, এই তারিখে টোটালি 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে টোটালি আপনি 32 বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ এখানে কিন্তু আপনার থাকছে। দেখুন মাসিক বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 23,909 টাকার মতো পাবেন প্রথম 6 মাস, এবং স্থায়ী হওয়ার পরে পাবেন আপনি 30,297 টাকা। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে যে কোনো 2টি পাবলিক পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ, তার মানে আপনাকে অবশ্যই এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি যে কোনো 2টাতে আপনার সর্বনিম্ন কিন্তু 2য় বিভাগ থাকতে হবে। আপনি যদি 3টায় আপনার 3য় বিভাগ মানে 3rd ক্লাস থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো দেখুন বলছে, এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদের অধিক যোগ্যতা হিসাবে, মানে সরাসরি লোন অফিসার এলও পদে নিয়োগ প্রদান করা হবে। দেখুন এই জায়গাটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে ভুল করবেন, আমি বিস্তারিত বলছি। 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনার কোনো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এনজিওতে, তাহলে আপনি কিন্তু জুনিয়র লোন না, সরাসরি লোন অফিসার হিসেবে নিয়োগ পাবেন। মানে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি
2 বছরের অভিজ্ঞতা থাকলে সরাসরি লোন অফিসার হিসেবে নিয়োগ পাবেন। এখানে কিন্তু চাইছে জুনিয়র লোন অফিসার, কিন্তু আপনাকে তখন সরাসরি লোন অফিসারে নেবে এবং স্যালারি পাবেন তখন কিন্তু স্টার্টিংয়ে 34,146 টাকা। এখানে আবার আপনারা মনে করবেন না যে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে 2 বছরের অভিজ্ঞতা লাগবে তাদের বেলায় যারা সরাসরি লোন অফিসারে নিয়োগ পাইতে চায়। যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সরাসরি লোন অফিসারে নেবে। তো দেখুন, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের রেফারেন্স কিন্তু যাচাই করা হবে এবং এলো হিসাবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন পাবেন 27,240 টাকা। তার মানে যারা লোন অফিসারে সরাসরি 2 বছর অভিজ্ঞতাতে দিয়ে ঢুকবে তারা প্রথম 6 মাস পাবে 27,240 টাকা এবং স্থায়ীকরণের পরে পাবে 34,146 টাকা। আর যারা জুনিয়র লোন অফিসার হিসেবে ঢুকবে, কোনো অভিজ্ঞতা লাগবে না, বিনা অভিজ্ঞতায়, তাদের বেলায় প্রথম 6 মাস 23,909 টাকা, স্থায়ীকরণের পরে 30,297 টাকা। তো দেখুন, এবার বলছে অন্যান্য সুবিধাদি। প্রথম বছর শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নপূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসাবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। দেখুন, একটা বিষয় আপনাদের এখানে বলি যে আশা হচ্ছে বাংলাদেশের 2য় নম্বর এনজিও, মানে বিশ্বের 2য় নম্বর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান বর্তমানে, কারণ ব্র্যাক হচ্ছে ফার্স্ট এবং তারপরে দ্বিতীয় হচ্ছে আশা। এবং আশার আরেকটা বিষয় হচ্ছে আশাতে কিন্তু কর্মী ছাঁটাই হয় না। হ্যাঁ, এখানে কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে, বেনিফিট হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম কর্মী ছাঁটাই হয় না। এখানে মানুষ একবার ঢুকলে সেখান থেকে কিন্তু আর বের হয় না মানুষ, এবং ভালো সুযোগ সুবিধা, দীর্ঘদিন চাকরি করার সুযোগ এবং চাকরি শেষে বিরাট একটা অ্যামাউন্টের কিন্তু আপনি এখানে পিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট এগুলো কিন্তু পাবেন। সুতরাং আশাতে এই যে 1455টি পদের আবেদন বা এই সার্কুলার দিয়েছে, এটা কোনো রকম মিস করা যাবে না। আপনারা যারা ডিগ্রি পাস, অনার্স পাস আছেন অবশ্যই আবেদন করবেন। মানে এই সময় কিন্তু এরকম আর 3-4 বছরের ভিতরে পাবেন না। তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের মাধ্যমে আবেদন করতে গেলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনি ঘরে বসে সঠিক এবং সুন্দরভাবে আপনার যাতে ডাক পান সেইভাবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনি 100% ডাক পাবেন এবং আপনার আবেদনটা সঠিক এবং সুন্দর হবে। ঘরে বসে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য দিয়ে সুন্দর করে আবেদন করে নিতে পারবেন। আরেকটা বিষয়, আপনাকে কিন্তু কম্পিউটার দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আবেদন করতে হবে এবং এই আবেদনপত্রটা নির্ভুল হবে না, আপনার দেখার সুযোগ থাকবে না। কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করেন আপনার দেখার সুযোগ থাকবে, বারবার আপনি পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন এবং দেখে সুন্দরভাবে আপনি আবেদন করতে পারতেছেন। এবং এই আবেদন আপনি যখন আমাদের মাধ্যমে করবেন, আবেদন আপনার পাঠানোর সময় কিন্তু একটা ভিডিও পাবেন পোস্ট অফিসে পাঠানোর সময়, এবং আপনার প্রিন্ট করার পরে আপনার আবেদন দেখিয়ে একটা ভিডিও কিন্তু আপনাকে আমরা প্রদান করব এবং আবেদন করার পরপরই কিন্তু আমরা একটা পিডিএফ ফাইল আপনাকে পাঠাবো। তো দীর্ঘদিন যাবত আমরা এই কাজটা করতেছি এবং আমাদের মাধ্যমে বহু মানুষ, এই পর্যন্ত প্রায় 3200+ মানুষ কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে ফেলছে। তো দেখুন, বলছে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী। এখানে বলছে কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণই আবেদন করতে পারেন। মানে এখানে যে জেলার প্রার্থীগণের যে জেলাগুলো উল্লেখ করা আছে শুধুমাত্র সেই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, ইমেইল আইডি যদি থাকে উল্লেখ সহ, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ, নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞতা যাদের আছে তাদের অভিজ্ঞতার সনদ পাঠাতে হবে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 ইংরেজি তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের ওপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলা পদবি উল্লেখ করতে হবে। দেখুন, এখানে বলছে ইমেইল আইডি যদি থাকে, অনেকে প্রশ্ন করেন ভাই ইমেইল আইডি ছাড়া হবে না। ভাই যদি থাকে তাহলে কিন্তু আপনার দিতে হবে, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন আবেদনপত্র কোথায় পাঠাবেন এবং কোন জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখুন, কুষ্টিয়াতে কিন্তু 100 জন নেবে, চুয়াডাঙ্গাতে নেবে 50 জন, এবং কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা তারা কিন্তু এই বরাবর আবেদন করতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজনে ফোনেও কথা বলতে পারবেন তাদের সাথে। তো দেখুন, কক্সবাজার 30 জন,
এবং বান্দরবন 25 জন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই ফোন নম্বরে কথা বলার বিষয়, এই ফোন নম্বরে আপনি অফিস টাইম বাদে অন্য সময় কিন্তু ফোন দিতে পারবেন না, এবং একটা মানুষকে তারা কিন্তু এখানে বিভাগীয় কার্যালয়ের এইচআরের নাম্বার দেয়, সুতরাং ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবেন না। সুতরাং আপনার কোনোভাবেই যদি আপনার ফোন নাম্বার ট্র্যাকিং করে তারা, যে আপনি বারবার ডিস্টার্ব করতেছেন বা বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন, তাহলে কিন্তু আপনাকে আপনি যদি আবেদনও করেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ট্র্যাকিংয়ের পরে কিন্তু আপনাকে আর তারা ডাকবে না। কারণ একটা মানুষকে এই স্যারকে আপনি বিরক্ত করতে পারবেন না, এই ফোন নাম্বার দিয়েছে বিদায় আপনি বারবার ফোন দিয়ে কিন্তু বিরক্ত করতে পারবেন না। তারপর দেখুন আছে শরীয়তপুর 40 জন, টাঙ্গাইল 100 জন, গাজীপুর কিন্তু 100 জন, ঢাকা 250 জন, নারায়ণগঞ্জে 100 জন, নরসিংদী 60 জন, মুন্সিগঞ্জ 50 জন, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু 50 জন, যশোরে নেবে 50 জন, খুলনা 60 জন, নড়াইল 30 জন, পিরোজপুর নেবে 50 জন, বাগেরহাটে নেবে 50 জন, গাইবান্ধা নেবে 40 জন, চাঁদপুর নেবে 40 জন, কুমিল্লায় 75 জন, ফেনী হচ্ছে 25 জন এবং সিলেটে নেবে কিন্তু 80 জন। টোটালি এই বিভাগ বাদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, এই বিভাগে যদি আপনার এই জেলায় যদি আপনার বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না। তারপরে দেখুন মোট জেলা হচ্ছে 22টি, এই 22টি জেলায় টোটালি কিন্তু লোক নেবে 1455 জন। তো দেখুন শর্তাবলী বলছে প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী মানে কোনো ধূমপান আপনি যদি করে থাকেন আবেদন করতে পারবেন না, এবং পুরুষ প্রার্থীদের সাইকেল চালায় অথবা মোটরসাইকেল। এখানে অনেকেই ভুল বোঝেন যে মোটরসাইকেল না চালাতে পারলে কি নেবে না, দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে সাইকেল। আপনি যদি সাইকেল চালান অথবা মোটরসাইকেল চালাতে পারে তাহলে কিন্তু আপনাকে তারা নিয়োগ দেবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত নেবে। দেখুন এখানে কিন্তু অন্য এনজিওতে অনেক টাকা জামানত নেই, কিন্তু ব্র্যাক তারপরে আশা এগুলো কিন্তু, ব্র্যাকে তো 5,000 টাকা মাত্র জামানত নেই এবং আশাতে কিন্তু 10,000 টাকা নিচ্ছে, এবং এই জামানত কিন্তু পরবর্তীতে ফেরত দেবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকে সঞ্চয় হিসাবের হারে লাভ্যাংশ দেওয়া হবে। তারপরে এই জামানত আপনি 10,000 টাকা পরবর্তীতে যখন ফেরত পাবেন তখন সরকারি ব্যাংকগুলো যেভাবে লভ্যাংশ দেয়, লাভ দেয়, ঠিক সেই অনুযায়ী তারাও কিন্তু দেবে। উল্লেখ্য প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে বা জাল সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করলে সংস্থার যে নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই নিয়োগ বাতিল হবে। তার মানে আপনি যদি কোনো রকম আপনার স্থায়ী ঠিকানা বা শিক্ষাগত যোগ্যতা ভুল দিলেন, হ্যাঁ এখানে একটা বিষয় কিন্তু চমৎকার করে বলছে তারা। দেখুন আপনার বাড়ি সিলেটে না, অথচ আপনি বললেন যে নিজ জেলা সিলেট, এই দিয়ে আপনি এখানে আবেদন করলেন, পরবর্তীতে যদি আপনাকে তারা যাচাই বাছাই করার পরে ধরে ফেলে আপনার চাকরি কিন্তু নট করে দেবে। সুতরাং খুব সাবধান এই বিষয়টা, যে আমার বাড়ি চাঁদপুরে না বা সিলেটে না, অবশ্য আমি তারপরও আবেদন করলাম, আমার বাড়ি সুনামগঞ্জে কিন্তু আমি আবেদন করলাম সিলেটের, এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখেন, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে এবং এটা কিন্তু অলরেডি তারা কিন্তু যাচাই বাছাই করবে। আপনি বললেই হবে না যে ভাই যাচাই বাছাই করবে না, এটা কিন্তু না, তারা কিন্তু অবশ্যই এটা যাচাই বাছাই করবে। তো দেখুন প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা করলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থিতা বাতিল সমীপে গণ্য হবে। দেখুন সুন্দরভাবে বলে দিয়েছে, মানে আপনি ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, ফোন দিয়ে আপনি মানে চাকরির জন্য রিকোয়েস্ট করবেন, এই জাতীয় কোনো কিছু করলে তারা কিন্তু প্রার্থিতা বাতিল করবে। তো দেখুন এখানে বলছে ইউনিভার্সিটি গ্র্যান্টেড কমিশন বা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়, তার মানে আপনি প্রাইভেট কোনো ইউনিভার্সিটি থেকে যদি পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর বলছে থেকে অর্জিত সনদ ডিগ্রিধারীদের প্রার্থীদের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। তার মানে বলছে যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন, আপনার আবেদনে কোনো ধরাবান্ধা নিয়ম নেই, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত আশা সার্কুলার। আবারও আপনাদেরকে বলছি, আপনারা যদি আবেদন করতে চান সঠিক এবং সুন্দরভাবে ঘরে বসে আবেদন করতে চাইলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং সঠিক ও সুন্দরভাবে আবেদন হবে। এবং আমাদের মাধ্যমে আবেদন করলে আরেকটা বেনিফিট, সেটা হচ্ছে একবার আবেদন করলে পরবর্তীতে আপনাকে আর কোনো তথ্য দেওয়া লাগবে না, আমাদের কাছে আপনার যাবতীয় তথ্য সংরক্ষণ থাকবে। পরবর্তীতে যে কোনো আবেদন করার জন্য শুধু আমাদেরকে বললেই আমরা আপনার আবেদন সঠিক ও সুন্দরভাবে করে দিব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা অনেক বড় হলো, আপনাদেরকে মানে পুরো ডিটেলস বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা বড় হয়েছে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবার অন্য যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।